বাবা, দুনিয়াটা বড় আজব। তুই যতদিন দিতে পারবি সবাই থাকবে, যেদিন নিঃস্ব হবি দেখবি তোর ছায়াও তোকে ছেড়ে চলে গেছে। সালা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, ছি 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 ছি। হ্যাঁ, একদম ঠিক বলেছিস প্রশান্ত। আরে তো অভিশাপের ফল। আরে বলে না, পাপ বাপ কেউ ছাড়ে না। কি সেই আদিকালেই পড়ে আছিস নাকি বলতো? টাকা পয়সা দিয়ে কি আর ভালোবাসা হয়? অন্তিম যাত্রায় আজ তিনি যেতে পারবেন না। হঠাৎ করেই প্রতিমা দেবী ঘর থেকে বেরিয়ে এলেন। এসেই ছোট্ট বাচ্চা ছেলেটাকে কোলে তুলে নিলেন। নিজেকে এখন অনেক শক্ত হতে হবে, অনেক বড় লড়াই সামনে পড়ে আছে। প্রতিবেশীরা বল হরি হরি বল ধ্বনি তুলে প্রতিমা দেবীর স্বামীকে নিয়ে গেল শ্মশানে। ঘরের বারান্দায় মাথা নিচু করে বসে রইলেন প্রতিমা দেবী। শ্মশানে যাওয়া মহিলাদের মানা, কি অদ্ভুত নিয়ম! যে স্বামীর 10 বছর ধরে ছায়া সঙ্গী ছিলেন, সেই স্বামীর অন্তিম যাত্রায় আজ তিনি যেতে পারবেন না। প্রতিমা দেবী বাচ্চাটাকে কোলে নিয়ে বসে রইল ঘরের বারান্দায়। চোখ থেকে বেয়ে চলল অশ্রুধারা। এরপর থেকেই প্রতিমা দেবী বুঝতে পারলেন প্রতিবেশীদের আসল মুখোশ। ছোট্ট বাচ্চা ছেলেটাকে নিয়ে প্রতিবেশী আত্মীয়দের ঘরে ঘরে ঠক্কর খেতে খেতে নিজের ভাঙা ঘরেই ফিরে এলেন। ঘরের এক পাশ থেকে ছাদ ভেঙে গেছে। বৃষ্টির জল, ঠান্ডা বাতাস সবই প্রবেশ করে ঘরে। আমাকে শক্তি দাও ওপরওয়ালা, আমি মনে হয় আর পারবো না, আর পারবো না। তুমি আমাকে একা করে রেখে চলে গেলে, আমি কি করবো এবার? আমাকে পথ দেখাও। এমন সময় ছোট্ট বাচ্চাটা প্রতিমা দেবীর কোলের কাছে এসে বলে, আমার খিদে পেয়েছে মা। ও মামা, আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে খেতে দাও না। আর ওখানে বাবার ছবিতে মালা দেবো কেন? বাবা কখন আসবে মা? প্রতিমা দেবীর বুকের ভেতরটা যন্ত্রণায় ছটফট করে ওঠে। বাচ্চাটাকে কোলে জড়িয়ে নেয় সে। ছোট আকাশ কোলেই ঘুমিয়ে পড়ে। একা বসে বসে ভাবতে থাকে প্রতিমা দেবী। হায় ওপরওয়ালা, এটা আমার সাথে কি হলো? আমি তো কখনো কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে আমার এত বড় ক্ষতি কেন করলে তুমি? কেন? আমাকে অন্তত আমার খোকার জন্য ভাবতে হবে, ওর বাবার সেই স্মৃতি। সেই রাতটা কোনো রকমভাবে কাটিয়ে পরের দিন সকালবেলা কাস্তে হাতে বেরিয়ে পড়ে প্রতিমা দেবী। বলো প্রতিমা, কি চাই তুমি এখানে? আমার একটা কাজ চাই বাবু। আপনাদের বাড়িতে তো জমির ধান তুলতে হবে, আমাকে কাজটা দেবেন বাবু। ধান তুলবে? তুমি কি পারবে? দেখো, এসব কাজ তো ছেলেদের, মেয়েদের তো নয়। এত হাড় ভাঙা পরিশ্রম করতে পারবে? আমাকে যে করতেই হবে জমিদার বাবু, না হলে যে না খেতে পেরে মরবো। আমি আমি কেটে দেব সব কিছু, ভালোভাবে গুছিয়ে দেব। একটা বার সুযোগ দিন বাবু। প্রায় 25টা দিন হয়ে গেল, কোনো আত্মীয় প্রতিবেশী কেউ কিচ্ছু সাহায্য করছে না। হ্যাঁ, একটা কাজের সুযোগ দিন, আপনার দুটি পায়ে পড়ি। বাচ্চাটাকে নিয়ে যে আমাকে তাহলে না খেতে পেয়ে মরতে হবে বাবু, একটা কাজের সুযোগ দিন। ঘরের ভেতর থেকে সেই সময় বেরিয়েছিলেন গিন্নিমা। এক মহিলাই আর এক মহিলার হয়তো কষ্ট বুঝতে পারে, তবে সব মহিলা নয়। শোনো প্রতিমা, মাঠে কাজ করতে হবে না। ছোট্ট ছেলেটাকে কোথায় রাখবে? তাহলে এক কাজ করো, কাল থেকে আমাদের বাড়িতেই চলে এসো। আমি কয়েকদিন থেকে একটা কাজের লোক খুঁজছি, তুমি বরং আমার বাড়িতেই কাজ করো। কি গো, তুমি কি বলো?
এই তো সমস্যার সমাধান হয়ে গেল। হ্যাঁ, জমিদার বাড়িতে কাজ করতে থাকে প্রতিমা। প্রায় 15 বছর হয়ে গেল। আকাশ এখন অনেক বড় হয়েছে। প্রতিমা আস্তে আস্তে একটা পাকা বাড়ি করেছে, অনেক জমি কিনেছে, গরু কিনেছে। এখন আর তাকে জমিদার বাড়িতে কাজ করতে হয় না। 2 বছর হলো জমিদার বাবু আর গিন্নিমা শহরে গিয়েছে। এইদিকে আকাশও একটা স্কুলে শিক্ষকতার কাজ পেয়েছে। মোটামুটি তাদের বেশ সুখেই চলছে। কাজের শেষে সেদিন বন্ধুদের সাথে আকাশ দেখা করে। তাদের মাঝে মাঝেই আড্ডা চলে, গল্প চলে। কি ব্যাপার অভি, তুই আমাকে হঠাৎ করে দেখা করতে বললি? আর তোকে এতটা চিন্তিত দেখাচ্ছে কেন? কিছু কি হয়েছে? বড় বিপদে পড়েছি ভাই। আমার না এক্ষুনি 20,000 টাকা লাগবে। আমাকে দিবি ভাই? আমি মাইনে পেলেই দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, আমার কাছে আছে, আমি তোকে দিচ্ছি। আকাশ এমন একটা ছেলে, বিপদে পড়লে যে আসতো ওর কাছে, কখনো কেউ খালি হাতে ফেরেনি। সে সাহায্যের হাত বাড়িয়ে দিত। এই নিয়ে তার গ্রামে বেশ সুখ্যাতি ছিল। এদিকে তার মা এসব নিয়ে বেশ বকাঝকা করত। দে দে, আরো 2 হাত খুলে দে। আমার কথা তো শুনবি না? যেদিন বিপদে পড়বি সেদিন বুঝতে পারবি। কেউ কারো নয় রে বাবু, আজকালকার দিনে কেউ কারো নয়। তুই একবার বিপদে পড়লে দেখবি কেউ এগিয়ে আসবে না। এভাবে বলো না মা, এভাবে বলো না। ওরা এমন করবে না আমার সাথে। ভালো হলে তো ভালোই বাবা, আমার আর কি। তোরা ভালো থাকলেই আমার ভালো। আকাশ মনে মনে পছন্দ করত রত্নাকে, কিন্তু কখনোই আকাশ তার মনের কথা রত্নাকে বলতে পারেনি। একদিন রত্নাই সাহস করে আকাশের দিকে এগিয়ে আসে। কি ব্যাপার বলতো? সব সময় তুই আমার দিকে এভাবে তাকিয়ে থাকিস। কি ব্যাপারটা কি? আমাকে পছন্দ করিস? ভালোবাসিস? সেটা বলতে পারিস না? বুদ্ধুরাম কোথাকার। আসলে মানে বলবো কি করে? তোদের বাড়ির পরিস্থিতি আর আমাদের বাড়ির পরিস্থিতি। তুই কি সেই আদিকালেই পড়ে আছিস নাকি বলতো? টাকা পয়সা দিয়ে কি আর ভালোবাসা হয়? তুই কিন্তু এখনো বললি না আসল ব্যাপারটা কি। তুই আমাকে ভালোবাসিস তো নাকি? তোর চোখ মুখ তো তাই বলে অন্তত। অবশ্য আমি ভুলও হতে পারি। যাই হোক, তাহলে আমি আসি। হ্যাঁ, না এই দাঁড়া না, বলছি যে শোন, আমি না সত্যি মানে হ্যাঁ, তোকে ভীষণ ভালোবাসি। বেশ ভালোই চলছিল, কিন্তু হঠাৎ ঘটে এক অঘটন। অনেক বড় গাফিলতি। অসতর্কতার কারণে অনেক শিক্ষকের চাকরি বাতিল হয়। যদিও তাদের দোষ ছিল না। সরকার চিনি থেকে সাবু আলাদা করতে না পেরে সব চিনি ফেলে দেয়। সেই রকমভাবেই আকাশের চাকরি চলে যায়। আর রটে যায় আকাশ ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। এদিকে কয়েক মাস আগে আকাশের মায়ের ধরা পড়ে ক্যান্সার। ক্যান্সারের মতো বড় রাক্ষসের রোগের সাথে লড়াই করতে গিয়ে আস্তে আস্তে আকাশকে বিক্রি করতে হয় জমি জমা, সম্পত্তি, গরু, সব কিছু। অবশেষে সব হারিয়ে আকাশ বন্ধুদের কাছে সাহায্য চায়। আমাকে অনেক টাকা জোগাড় করতেই হবে ভাই। এটা জোগাড় করে ঠিকমতো ট্রিটমেন্ট হলেই আমার মা সুস্থ হয়ে উঠবে। ছোটবেলা থেকে আমার মা আমার জন্য অনেক কিছু করেছে। এখন আমি না করলে যে খুব বড় অন্যায় হবে। তোরা তো জানিসই আমি কিরকম। আর তাছাড়া আমি কোনো না কোনোভাবেই আবার কোনো একটা চাকরি ঠিক পেয়ে যাব, দেখিস। তখন তোদের অবশ্যই সব টাকা ফিরিয়ে দেবো। না রে ভাই, আমার কাছে নেই। আমি আসি রে, আমার একটু কাজ আছে। হ্যাঁ ভাই, আমি আসি রে, অনেক কাজ আছে আমার। আর তোর সাথে গল্প করলে তো আর হবে না। তুই এখন বেকার মানুষ। হ্যাঁ, একে একে সব বন্ধুরা যেন তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়। রাস্তা দিয়ে যখন আকাশ যায় মাথা নিচু হয়ে যায়। একেই তো অপমান, তার উপরে যত জনার কাছে এসে সাহায্য চেয়েছে সবাই তাকে ফিরিয়ে দিয়েছে। একদিন আকাশ চা দোকানের পাশ দিয়ে যেতে গিয়ে শুনতে পেল তার 2 কাছের বন্ধু তাকে নিয়ে আলোচনা করছে। দেখ ভাই, আমার কাছে টাকা থাকলেও আমি ওকে দেবো না।
তাছাড়া আকাশকে আমাদের বন্ধু বলতে লজ্জা লাগে কি না? হ্যাঁ, সালা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। ছি 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 ছি। হ্যাঁ, একদম ঠিক বলেছিস প্রশান্ত, একদম ঠিক বলেছিস। আমাদের কাছে টাকা থাকলে ওকে দেবো কেন? হ্যাঁ, ও কি আমাদের টাকা ফেরত দেবে নাকি? তুই একবার ভেবে দেখ, যে ঘুষ নিয়ে চাকরি পায় সে কি আর চাকরি পাবে কখনো? কোথাও গিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারবে? হ্যাঁ, যত সব। ওর সাথে বন্ধুত্বই রাখা যাবে না রে। আজ অব্দি আমি তোদের যত টাকা দিয়েছি কখনো ফেরত চাইনি। ভেবেছিলাম নিজের ভাইকে দিয়েছি। আমার মা তোদের দুজনকে নিজের সন্তানের মতো ভাবতো, আর তোরা কিনা আমার সাথে এরকম ভাবে। আমাকে তো আর দিচ্ছিস না। আমি তোমার মায়ের চিকিৎসার জন্যই চেয়েছিলাম। আকাশের দু চোখ বেয়ে অশ্রু বেরিয়ে পড়ল। আস্তে আস্তে সেখান থেকে সরে এলো সে। আকাশ কিছুই বলতে পারল না। একবার শুধু আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এরই মধ্যে একদিন তার কানে একটা ঘটনা এলো। এদিকে হঠাৎ করেই রত্নার বিয়ে ঠিক হয়ে গেছে শুনে আকাশের মাথা খারাপ হয়ে গেল। এই কথা শুনে আকাশ দৌড়াতে দৌড়াতে রত্নার বাড়ির সামনে যায়। আকাশ, তুমি এখানে? তুমি এখানে কি করছো? এখান থেকে যাও। তোমার সাথে আমার সম্পর্ক আছে জানলে আমাকে ছিছি করবে। আমার মান সম্মান, আমার বাবার মান সম্মান সব ডুবে যাবে। কিন্তু রত্না, তুমি যে বলেছিলে। আমার কিচ্ছু করার নেই আকাশ। আমার বাবা তোমার সাথে আমার বিয়ে কখনোই দেবে না, কারণ তোমার না আছে কোনো চাকরি আর না আছে কোনো ভবিষ্যৎ। আর তোমার নামে যা বদনাম উঠে গেছে, তারপরে কোনো ভালো ঘরের মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে বলে তো আমার মনে হয় না। বাবা অয়নের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে। কলেজের ফার্স্ট বয়কে তোমার নিশ্চয়ই মনে আছে, ও এখন ইউএসএতে জব করে। তুমি এখানে সিন ক্রিয়েট করো না তো, তাহলে আমার বাড়ির মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। প্লিজ তুমি চলে যাও এখান থেকে। রত্না এটা বলেই চলে গেল। সেই রাতেই আকাশের জীবনে নেমে আসে সব থেকে অন্ধকার রাত্রি। সেই রাত্রিতেই আকাশের মা মারা যায়। আকাশ বোবার মতো দাঁড়িয়ে থাকে। মুখ থেকে একটা কথা বেরোয় না, শুধু চোখের দুপাশ থেকে জল গড়িয়ে পড়ে। কে বলেছে ছেলেরা কাঁদে না? ছেলেদেরও কষ্ট হয়, ব্যথা হয়, যন্ত্রণা হয়। হয়তো একমাত্র মা বুঝতে পারবে এই ব্যথা যন্ত্রণার কষ্ট। মায়ের ওষুধের টাকা, চিকিৎসার টাকা জোগাড় করতে পারেনি আকাশ। কোনো আত্মীয় স্বজন কেউ দেখে সাহায্য করেনি, কিন্তু এক সময় আকাশ সকলের বিপদের পাশে ছিল। আর এখন সেই আকাশের বিপদের পাশে কেউ নেই। যখনই কারো বাড়িতে সাহায্য চাইতে গেছে, দরজা মুখের উপর বন্ধ করে দিয়েছে সকলে। আজ মায়ের শ্রাদ্ধের শেষ দিন, কিন্তু আকাশের মনে হচ্ছে সে এক জনমানবহীন মরুভূমিতে দাঁড়িয়ে আছে। আকাশ একটা জিনিস বুঝল, সম্পর্কের সুতোটা ছিল আসলে টাকা আর সময়ের মাপে। মা যতক্ষণ সুস্থ ছিলেন আর আকাশের পকেটে যতক্ষণ টাকা ছিল, ততক্ষণ সবাই পাশে ছিল। কিন্তু আজ খারাপ সময় কোনো মানুষ তাদের পাশে নেই। ছেলেটার আর কিচ্ছু রইল না, সব কিছু বন্ধক দিল এই মাটাকে সুস্থ করার জন্য। আর আজ মাকে দেখো মারা গেল, কিচ্ছু রইল না। বুঝলে না, ঘুষের টাকায় চাকরিও হারালো, মাকেও হারালো। আরে রাক্ষসে অসুখ হলে কেউ কি বাঁচে নাকি? আরে তো অভিশাপের ফল। আরে বলি না, পাপ বাপ কেউ ছাড়ে না। আকাশ স্তব্ধ হয়ে উঠোনে বসেছিল। তার মনে পড়ল মায়ের শেষ কথাগুলো। বাবা, দুনিয়াটা বড় আজব। তুই যতদিন দিতে পারবি সবাই থাকবে, যেদিন নিঃস্ব হবি দেখবি তোর ছায়াও তোকে ছেড়ে চলে গেছে। মায়ের এই কথাগুলোই আজ আকাশের কাছে বাস্তব বলে মনে হলো। দায়িত্বের সাথে একা হাতে এই 15টা দিন সে মায়ের কাজ সম্পন্ন করেছে। এবার আর পারছে না, সবাই তাকে একা করে দিয়েছে। রত্না তো কবেই বিয়ে করে নিয়েছে, বাকি বন্ধুরাও এখন অন্য কোথাও আড্ডায় ব্যস্ত।
শেওলা ধরা অন্ধকার উঠোনে আকাশ একা বসে রইল। সে বুঝল সে শুধু দিতে জানত, কিন্তু মানুষের দাম বুঝতে শেখেনি। মানুষগুলো তাকে ভালোবাসেনি, ভালোবেসেছিল তার সক্ষমতাকে। বাবা চলে গিয়ে শিক্ষা দিয়েছিল অভাব কি। আজ আজ মা চলে গিয়ে বুঝিয়ে দিল আপন মানুষ বলে আসলে কেউ নেই। আগে বাবু, আপনি কিছু খাবেন এখন? না রামুদা, আমি আমি পরে খাবো। ওদের খাওয়া হয়েছে? আগে হ্যাঁ বাবু, ওদের সময়কে দিলুম খেতে। বেশ, ঠিক আছে, তবে তুমি এখন যাও।